নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ববি হাজ্জাজ সাহেবের পরিণতি খুব দ্রুতই টাকলা মুরাদের মতো হবে বলে জনসাধারণ আশঙ্কা প্রকাশ করছেন। ববি হাজ্জাজ সাহেব 5ই আগস্টের পর নির্বাচনের মাধ্যমে বা নির্বাচন হওয়ার পর যে সরকার ক্ষমতায় আসলো, এরপর সর্বপ্রথম অপরাজনীতি এবং মামলাবাজির ঘোষণা সর্বপ্রথম ববি হাজ্জাজ সাহেব দিয়েছেন। এই ধরনের মামলাবাজি, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা, এগুলোর কালচার বাংলাদেশে ইতিপূর্বে বহুত ছিল, কিন্তু একটা পরিবর্তনের পর এই বর্তমান একটি শান্তিময় পরিস্থিতিতে মামলাবাজির উদাহরণ সর্বপ্রথম সৃষ্টি করলেন এই ববি হাজ্জাজ সাহেব। ববি হাজ্জাজের সমর্থকেরা নির্বাচনের দিন কেন্দ্র দখলের জন্য তারা পায়তারা করেছে এবং ভোট কেন্দ্র দখলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এক পর্যায়ে তারা সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করেছে, সেনাবাহিনীর কমান্ডও তারা মানেনি। ফলে সেনাবাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য লাঠিচার্জ করেছেন, পদক্ষেপ গ্রহণ করেছেন। তার প্রেক্ষিতে ববি হাজ্জাজ সাহেবের বেশ কিছু নেতা কর্মী যারা ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছিলেন তারা আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং সেনাবাহিনীর সেই লাঠিচার্জে নিরীহ কিছু মানুষও আহত হয়েছেন। তার ভেতরে মামুনুল হক সাহেবের কিছু সমর্থকেরাও ছিলেন। মামুনুল হক সাহেব 12 তারিখেই সেই সমর্থকদেরকে দেখার জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন। কিন্তু ববি হাজ্জাজের নির্বাচন গত হওয়ার 11 দিন পরে মনে হয়েছে যে তার নির্বাচন করতে যেয়ে এবং তার পক্ষে ভোট চুরি করতে যেয়ে তার কিছু সমর্থক আহত হয়েছে এবং কেউ গুরুতর আহত অবস্থায় আছে, এটা তার মনে হয়েছে 11 দিন পরে। ফলে 11 দিন পরে তিনি হাসপাতালে গিয়েছেন তাদেরকে দেখার জন্য। এ থেকেই পার্থক্য হয় কে বাংলাদেশের জনগণের বন্ধু আর কে স্বার্থের জন্য রাজনীতি করে। সময় এসেছে জনগণকে চিনতে হবে জনগণের দরদি নেতা কে, আর জনগণকে বেচে রাজনীতি কারা করে এটা চেনার সময় এসেছে। তো ববি হাজ্জাজ তিনি 11 দিন পরে তার আহত কর্মীদেরকে দেখতে যেয়ে সেখানে তিনি একটি অপরাজনীতির উদাহরণ সৃষ্টি করলেন। নতুন করে মামলাবাজির রাজনীতির সূচনা তিনি করলেন। সেনাবাহিনীর লাঠিচার্জের আঘাতে নিজেদের কর্মীরা অপরাধ করতে যেয়ে সেনাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছেন, সেই দোষ তিনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন মাওলানা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। তিনি দাবি করলেন যে মামুনুল হক সাহেবের কর্মীরা, সমর্থকেরা তার কর্মীদের উপর আক্রমণ করেছে এবং তিনি অ্যাটেম্পট টু মার্ডার ইত্যাদি ইত্যাদি মামলা করার জন্য ঘোষণা করলেন। কত বড় নির্লজ্জ হলে এই ধরনের চিন্তা চেতনা মানুষের মধ্যে আসতে পারে। এজন্য মানুষ মন্তব্য করছেন যে এই ববি হাজ্জাজের পরিণতি খুব দ্রুতই হবে টাকলা মুরাদের মতো। আপনি দেখুন, বর্তমান সরকার, আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব খুব ভালো একটি উদ্দেশ্য নিয়ে এবং মন মানসিকতা নিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন। তিনি অতীতের ভুল রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করে সুন্দর একটি পরিবেশে
বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন। সেজন্যই তিনি নির্বাচনের পর বিরোধী দলের নেতাকর্মীদের সাথে বা বিরোধী দলের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের বাড়িতে গিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব যতই চেষ্টা করুন না কেন, তার এই সৎ উদ্দেশ্যগুলো এবং তার এই ভালো উদ্যোগগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে ববি হাজ্জাজ মার্কা কতিপয় এমপি এবং মন্ত্রীদের জন্য। এরাই মূলত সরকারের ভেতরে থেকে সরকারের ক্ষতি করবে। তারেক রহমান সহ বিএনপিকে মনে রাখতে হবে, যারা বিএনপির বিরুদ্ধে আছে, বিরোধী দলে আছে, যারা বিএনপির গঠনমূলক সমালোচনা করে, যারা বিরোধী ব্লকে আছে বলে তারা মনে করেন, যেমন জামায়াতে ইসলামী, যেমন মামুনুল হক সাহেবের দল, তারা বিরোধী দলে থাকলেও তারা আন্তরিকভাবে কামনা করেন যে সরকার সফল হোক এবং সফলভাবে সরকার তার 5 বছর পূর্ণ করুক, সরকার ব্যর্থ না হোক, বাংলাদেশ আবার ব্যর্থতার মধ্যে পড়ে না যাক, খাদে পড়ে না যাক, এই চেষ্টা আমরা আন্তরিকভাবে অন্তর থেকে করি। যদিও তাদেরকে, বিরোধী দলগুলোকে বাহ্যিকভাবে বিরোধী ব্লকে মনে হচ্ছে, কিন্তু তারা সর্বাত্মকভাবে সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। সেজন্যই নির্বাচনে কারচুপি হওয়ার পরেও এই বিরোধী দলগুলো কিন্তু হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়ে নতুন সরকারকে বিপদে ফেলতে চায়নি। অপরদিকে বিএনপিকে মনে রাখতে হবে, বিএনপির ভেতরেই, তাদের এমপি এবং মন্ত্রীদের ভেতরেই এমন কিছু ব্যক্তি আছে যারা এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে, এমন এমন পদক্ষেপ গ্রহণ করবে যার ফলে সরকার বিতর্কিত হবে, যার ফলে সরকার বিব্রত হবে, সরকারের ইমেজ নষ্ট হবে, সারা দেশে আগুন জ্বলবে এবং সরকারের মসনদ টলমলিয়ে যাবে। এজন্য বিএনপিকে চিনতে হবে কে বিএনপির শত্রু আর কে বিএনপির বন্ধু। বরাবর ওই বিএনপির হাইকমান্ড শত্রু এবং মিত্র চিনতে ভুল করেছে, অতীতেও ভুল করেছে, যার জন্য তাদের চরম খেসারত দিতে হয়েছে। বর্তমানেও যদি একই ভুল তারা বারবার অব্যাহতভাবে করতে থাকে, তাহলেও কিন্তু বিএনপিকে চরম মূল্য দিতে হবে, চরম খেসারত দিতে হবে। অতএব ববি হাজ্জাজ মার্কা যে সকল এমপি এবং মন্ত্রী রয়েছে, তাদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমি সরকারকে অনুরোধ করছি, ক্ষমতাসীন দলকে অনুরোধ করছি, আল্লাহ তাআলা তাদেরকে সুমতি দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।